আমি এখন যাচ্ছি একটা পার্কে। পার্কটার এক্সাক্ট নামটা এখন খেয়াল নাই, কেমন যেন বয়েস দি ওর টাইপ একটা নাম, এমন খুব অদ্ভুত, মানে অনেকটা ফ্রেঞ্চ টাইপ নাম। এটা হচ্ছিল কানসাস স্টেটে, কানসাস স্টেটের মধ্যে পড়ছে। কানসাস স্টেটে পড়লেও এটা হচ্ছিল পাশে হচ্ছিল মিজোরি স্টেটের কানসাস স্টেটের বর্ডারের কাছাকাছি আর কি, কানসাস সিটির ওইখানে। এখানে যাচ্ছি হচ্ছে গিয়ে পিকল বল খেলার জন্য। দেখাই আছে এটা, আল্লাহ, পিছনে সব ভাঙ্গা চোরা চুরমার হয়ে যেতেছে। আমি একটা কফি মেকারও পিক করছি একটু আগে মাত্র, খুবই কমই পাইছি কফি মেকারটা। আচ্ছা, ইন্টারেস্টিংলি কফি মেকারটার নামও খুব অদ্ভুত, দি লগ্নি বা দি লঙ্গি এরকম কিছু একটা নাম, আমার এই মুহূর্তে নাম মনে। এটাও মনে হচ্ছে আমার কাছে কেন জানি একটু ফ্রেঞ্চ বা ইটালিয়ান টাইপের নাম, মেবি, আই এম নট 100% শিওর। তো পিছনে মাত্র পিক করলাম, খুবই কমই পাইছি। পিক করার পর এখন হচ্ছে পিকল বল খেলতে যেতেছি। একটা টার্ন নেওয়ার সময় ছিল, সবগুলো ধুমরা মুসরে এক জায়গায় কোন জায়গায় ভেঙে চোরা পড়ছিলাম একটা অবস্থা। এখন মিজোরি আসলাম বেশি দিন হয় নাই, এক সপ্তাহ হয় নাই বোধ হয়, এক সপ্তাহ হইব মনে হয় নাকি, না এক সপ্তাহ নেই, বুধবার মনে এক সপ্তাহ হইব, বুধবার কি বৃহস্পতিবার এক সপ্তাহ হইব। তো আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। কানসাস সিটি, এই কানসাস সিটি আশেপাশেই আছি, এক্সাক্ট কানসাস সিটিতে না, বাট সিটির অনেক বড়। তো এই কারণে যেটা সুবিধা হচ্ছে সেটা হলো সব কিছুই আছে, মানুষ প্রচুর। বড় সিটি হলে মানুষ প্রচুর এবং আশপাশে অনেক জিনিস থাকে, অনেক কিছু পাওয়া যায়, এটা একটা সুবিধা। কিন্তু ড্রাইভ করা লাগে, একটু ড্রাইভ করা লাগে, সব কিছু এক জায়গার মধ্যে নেই। ছোট সিটি হলে কিছু কিছু সময় জিনিস অল্প পাওয়া যায়, বাট একটা একটা স্পেসিফিক জায়গার মধ্যে সব কিছু থাকে। অনেকে হয়তো বা মাঝে মাঝে একটু কষ্ট করলে, যেমন আমি শুনছিলাম এক জায়গায় যাদের ওয়ালমার্টে যাওয়ার জন্য প্রায় হচ্ছে ½ আওয়ারের উপরে ড্রাইভ করা লাগে, ফর এক্সাম্পল, বা 1 ঘন্টার মধ্যে ড্রাইভ করা লাগে, ফর এক্সাম্পল, বা অনেক ড্রাইভ করা লাগে। এইখানেও আমরা যে জায়গায় আছি সেখান থেকে ওয়ালমার্ট খুবই কাছে, ওয়ালমার্ট হচ্ছে 3 মাইলের মতো বা এরকম কিছু একটা। কিন্তু অনেক সময় আমরা বাঙালিরা যেখানে যাই সেখানে আমরা একটা সিটি ভালো কি খারাপ সেটা কয়েকটা মেট্রিকে বিচার করি। প্রথম সবচেয়ে মানে ইম্পর্টেন্ট মেট্রিক সেটা হচ্ছে হলো আশপাশে ইন্ডিয়ান বা বাঙালি খাবার আছে কিনা, রেস্টুরেন্ট আছে কিনা, আচ্ছা গ্রোসারি আছে কিনা, সবার আগে রেস্টুরেন্ট আগে গ্রোসারি আছে কিনা, তারপর ছিল খাবার আছে কিনা। যদি সেটা থাকে দেন ইটস ফাইন, মানে এটা ভালো জায়গা, মানে অবশ্যই ভালো জায়গা। আপনি এত বছর ধরে হচ্ছিল বাংলাদেশে থাকার পরে এখানে আসছেন, তারপর হচ্ছিল আপনার তো খাদ্যাভ্যাস তো চাইলে তো আর সুস্থ চেঞ্জ করে ফেলতে হবে। কিছু জিনিস তো আপনার এগুলো যেগুলো পছন্দ সেগুলো তো আপনার চাবেন। অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আপনি ইয়াতে পাবেন না, মানে আমেরিকান গ্রোসারি দোকানগুলোতে পাবেন না। কিছু জিনিস পাবেন, বা যেমন মাছ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মাছ পাবেন না। বাংলাদেশের দোকানগুলোতে মাছ পাওয়া যায় ফ্রোজেন, বাট নাই মাছে কাইমা ভালো, এরকম একটা কথা আছে। আর কিছু জায়গায় কিছু জিনিস আছে, যেমন আবার এই কোরিয়ান বা চাইনিজ কিছু গ্রোসারি আছে যেখানে কিন্তু খুব ভালো মাছ পাওয়া যায়। আমরা সাধারণত মাছ বাংলাদেশি দোকান থেকে কেনা বন্ধ করে দিয়েছিলাম, কোরিয়ান দোকান থেকে কিনতাম, কারণ ছিল ওইখানে কম্পারেটিভলি আরো ফ্রেশ মাছ পাওয়া যেত। যদিও আমরা যে বাংলাদেশি মাছ খাই সেগুলো পাওয়া যায় না, বাট কিছু কিছু জায়গায় পাওয়া যায়। বাট ওদের কিছু আমার লোকাল বা ওরা যেগুলো খাই মাছ আছে, মানে আমার মাছগুলো খুব ভালো, খুবই ভালো। যাই হোক, এখন যেতেছে একটা পিকল বল খেলতে। রিসেন্টলি লাস্ট 2 ইয়ার্স পিকল বলটা পিক আপ করছি, ভালোই মজা বেশি খেলা। মাঝখানে ফুটবল সকার টকার খেলা হয়েছে, বাট মনে হচ্ছে যে রেস্ট অফ দ্য লাইফ মনে হয় এটার উপরে থাকতে। দেখা যাচ্ছে মানুষজন অনেক আছে, অনেক কিছু খেলে, শেষ মাস হচ্ছিল যেখানে একটা দুটো সবসময় পিক করে থাকে, যেটা তার ভালো লাগে আর কি। তারপর সেটাই সে তার প্রাইমারি খেলা হিসেবে রাখে, বাকি হলো সেকেন্ডারি খেলা। আমার মনে হয় পিকল বলটা আমার প্রাইমারি খেলা হবে। এই খেলাটা আমার বাসার কাছাকাছি একটা কোর্ট আছে, কিন্তু ওই কোর্টের ওইখানে সুযোগ সুবিধা অন্যরকম। এটা প্রায় অনেকক্ষণ ড্রাইভ করা লাগে, যেখানে খেলতে যেতে বাসা থেকে অনেকক্ষণ ড্রাইভ করা লাগে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে
এই জায়গায় অনেক ভালো প্লেয়াররা খেলে এবং খুব ভালো প্লেয়ার খেলে এবং হচ্ছিল খুব প্রচুর প্লেয়ার হয়। 10টা কোর্টের মধ্যে সবসময় তো ফিল আপ হয়েই থাকে এবং হচ্ছিল ওয়েটিংয়েও লোকজন থাকে। মানে ওয়েটিংয়ের সিস্টেম হচ্ছিল কোর্টের পিছনে হচ্ছিল প্যাডেল র্যাক আছে, প্যাডেল র্যাক আপনি রেখে দিতে পারবেন। আপনার ওয়েটিং লিস্টে হচ্ছে যে যার প্যাডেল থাকবে সে হচ্ছে ওয়েটিং লিস্টে এরকম থাকে। তো প্যাডেল র্যাকেও দেখা গেছে যে ফিল আপ হয়ে যায়। প্যাডেল র্যাকেও প্রায় 10টা কোর্টের জন্য 440 জনের জন্য 40টা প্যাডেল র্যাক আছে, সেগুলোও ফিল আপ হয়ে যায় মাঝে মাঝে। 40 জন তো অলরেডি খেলতেছে অন গ্রাউন্ড, অন কোর্ট, পাশাপাশি ওয়েটিংয়েও 40 জন থাকে, এরকম প্রায় ফিল আপ হয়ে যায়। ইভেন মানুষজন সবসময় রোটেট হয়ে খেলতেই আছে আর কি, যে শেষ হবে তারপরে জন আসবে এবং কম্বাইন্ডলি বিভিন্ন জনের সাথে খেলা হয়, খেলা ভালো হয় আর কি, খেলার কোয়ালিটি ভালো হয়। অসুবিধা হচ্ছে হলো এখানে খেলতে গেলে আপনি একটা খেলার পর একটু বসে থাকা লাগে। অন্য জায়গায় অত যেখানে বেশি প্রেশার নাই সেখানে হচ্ছে আপনার অত বসে থাকা লাগে না, যদি খেলতে পারবেন। পিকলবল খেলাটা রিসেন্টলি ইউএসএতে খুবই একটা জনপ্রিয় একটা খেলা হয়ে দাঁড়াইছে, যে খুবই পপুলার হয়েছে আর কি, পপুলার একটা খেলা হয়ে দাঁড়াইছে রিসেন্টলি। মানুষজন প্রচুর খেলে, বাঙালিরাও বিভিন্ন জায়গায় দেখতেছি একটু মোটামুটি এটা ভালোই খেলতেছে। তো অনেকে খুব অপছন্দ করে, যারা একটু বিশেষ করে হচ্ছে খেলে টেনিস, তারা কেন জানে সামনে ওইটার খুব হিট করে। যে কোনো খেলার কাছাকাছি লেভেলে আরেকটা খেলা আসলে এর পিছনের যে অরিজিনাল, অনেস্টলি স্পিকিং বলতে গেলে তো এটা টেনিস বা কোনো কিছুর উপর বেস করে আসছে। যারা হয়তো পিকেল বলের বড় ফ্যান তারা হয়তো কথাটা পছন্দ করবেন না, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে এটা আবার অনেকটা টেনিসের উপর বেস করে হচ্ছিল পিকেল বল খেলাটা আসছে। দেখলি বোঝা অত, কারণ কোর্টটা পুরো টেনিসের কোর্ট, জাস্ট ছোটো করা। সো অনেকে বলে টেনিস আর পিং পং বা টেবিল টেনিসের একটা কম্বিনেশন। তো দেখা গেছে যারা টেনিস খেলে বা টেবিল টেনিস খেলে তারা হচ্ছে খেলাটা একেবারে পছন্দ করে না। এবং আমার সেটা হাস্যকর ছাড়া কিছু মনে নেই, যে কোনো খেলার দে হ্যাভ দেয়ার ওন রাইট টু হ্যাভ দেয়ার ওন পপুলারিটি, রাইট? তারা অন্য একটা খেলা ভালো নাই লাগতে পারে, এটা ভালো লাগে, আরেকজনের হয়তো ওটা ভালো লাগতে পারে, এটা নাই ভালো লাগতে পারে, এটা কোনো ফ্যাক্ট না আর কি। যাক, আমি অলমোস্ট চলে আসছি। হয়তোবা কথা হইতে পারে অন্য কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে, আমি জানি না। দিস ইজ মাই কাইন্ড অফ এ ফার্স্ট ভিডিও দ্যাট আই এম টকিং ইনটু অন দ্য ক্যামেরা। এর আগেও আমার কিছু ভিডিও হয়তো ছিল, সেগুলো হচ্ছে অনেকটা কোনো একটা জায়গায় গেছি, জাস্ট আশপাশগুলো ভিডিও করছি, তারপর হচ্ছিল জাস্ট ইউটিউব চ্যানেলে ছাড়ছি, পোস্ট করছি, এরকম কিছু। বাট অন ক্যামেরায় টানা এতক্ষণ বসে কথা বলি নাই। Maybe this is going to be my first one. It's not like you have to listen to the whole thing. You don't have to subscribe or anything. Press West 89th Terrace and turn left into the parking lot. জানি না আর কি বলা উচিত, বাট আমার হচ্ছে ডেস্টিনেশনে চলে আসছি, এটা হলো আসল জিনিস। আমার নাইমান খেলতে হবে, এটা হলো সবচেয়ে আসল কথা। Boys the arc part. The arc. Dark? No, it's not dark. Of course. Alright. Hope to see you later. Bye bye.